বইটা ব্যবহারের সঠিক নিয়মটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে একটা সুইচ অন অফের বাটন আছে, এটা আমরা অন করব। ফার্স্টে অন করলে বইটা অন হয়ে যাবে। তো অন করার পরেই আমরা চলে যাব হচ্ছে ফার্স্ট পেজে। এখানে দেখেন হচ্ছে একটা আঙ্গুলের বাটন আছে, ছোট্ট একটা বাটন। আমরা এখানে চাপ দিব, চাপ দিলে কথা বলবে। সেকেন্ড পেজে আবার চলে যাব আমরা। সেকেন্ড পেজে বাংলা ব্যঞ্জন বর্ণ, এই যে আঙ্গুলের যে চাপটা, এখানে আমরা চাপ দিব। চাপ দিলেই কিন্তু আপনার ওই পেজে যে ওয়ার্ডগুলো আছে বা অক্ষরগুলো আছে, সেই অক্ষরের উপরে চাপ দিলেই এভাবে রিড করবে। সেম আমরা আরেক পেজে গেলাম, দেন আরেকটা পেজে গেলাম। প্রত্যেকটা পেজে এরকম দেখবেন আঙ্গুলের মতো একটা বাটন আছে, এখানে পেজটা সমান রেখে চাপ দিবেন। অনেকে কি করে, এরকম পেজটা এরকম আছে, এখানে চাপ দিচ্ছে, তাহলে কিন্তু কাজ করবে না। তো এরকম সমান রেখে কিন্তু এটাতে চাপ দিতে হবে। এইভাবে প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের এরকম আঙ্গুলের একটা চাপের চিহ্ন আছে, বাটন আছে। হ্যাঁ, আপনি চাপ দিলে এটা তখন ওই পেজটা রিড করবে, কথা বলবে। এখানে যে এইভাবে আছে, পবিত্র কোরআনের 15টি সূরা, সেম এইভাবে ব্যবহার করবেন। এখানে ইসলামিক গজল। তো আপনারা হচ্ছে এটা কিভাবে প্রত্যেকটা পেজ ব্যবহার করবেন সেটার ধারণা আমি দিলাম। এখন ধারণা দিব হচ্ছে প্রত্যেকটা পেজের উপরে দেখেন 5টা বাটন আছে। হ্যাঁ, এটা হচ্ছে অফ অন অফ বাটন সুইচ। এখানে তো আপনি অন অফ করতেই পারতেছেন, এর পাশাপাশি যখন আপনি বইটা অফ করবেন, দেখা যাচ্ছে যে আপনার বাচ্চা এখন বইটা অফ করে দিবে। আপনি চাইলে এখানে চাপ দিলে পেজ আবার বন্ধ হয়ে যাবে, আবার এখানে চাপ দিলে বইটা অটোমেটিক অন হয়ে যাবে। সুইচ কিন্তু অন আছে। আর যখন আপনি একবারে টোটালি বইটা পড়া অফ করে দিবেন, তখন এখান থেকে সুইচটা অফ করে দিবেন। সুইচ অফ করে দিলে অফ হয়ে গেল। আবার আমরা অন করলাম। এবার এই বাটনগুলো সম্পর্কে আমি আপনাকে ধারণা দেবো। এখান থেকে আসি টকিং সিস্টেম। আসসালামু আলাইকুম, কেমন আছো? এভাবে আপনি যখন কথা বলবেন বা আপনার বাচ্চা যখন কথা বলবে, তো আপনার কথাটা রিপিট করবে সে। এবার সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ভলিউম। তো আমরা এই যে ভলিউম দেখছেন, ভলিউমটা কিন্তু বাড়তেছে। সো এটা হচ্ছে ভলিউমের কাজ। এরপর হচ্ছে রিড, মানে আপনি এখানে রিডে ক্লিক করলে সবকিছু সে একা একা বলবে। ঠিক এইভাবে কথা বলবে। এটা হচ্ছে কোশ্চেন বাটন, ঠিক আছে? শাবাশ, সঠিক হয়েছে। রস্যু কোথায়? এখন বলেছে রস্যু কোথায়। এটা যদি আমি এখন একটা ভুল দেই, ধরেন অতে চাপ দিব, এটা ভুল বলবে। না, ভুল হয়েছে। রস্যু কোথায়? এই যে এটা আমি দিলাম। এভাবে কিন্তু আমার সে হচ্ছে সঠিক উত্তর দেওয়ার পরই সে আমাকে বলছে যে এটা সঠিক হয়েছে। এটা হচ্ছে কোশ্চেন বাটনের কাজ। আর এরপরে যেটা, এটা হচ্ছে জাস্ট আপনি এটাতে ক্লিক করলে বইটা অফ হয়ে যাবে বাটন থেকে। আবার ফাইনালি আপনি যখন মানে অফ করে দিবেন, তখন এই যে এই সুইচটা অফ করে দিলে এটা অফ হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে ওভারঅল এই বইয়ের হচ্ছে ব্যবহারের যে নিয়ম, সেটা আমি দেখালাম। আর আরেকটা বিষয়, অনেকে মনে করে কি যে এখানে টোটাল 32টা পেজ, এখানে কিন্তু প্রত্যেকটা পেজে কিন্তু নাম্বারিং করা আছে। হ্যাঁ, এই যে শেষ অবধি পর্যন্ত 31, আর এই কভার সবকিছু মিলিয়ে 32 পেজ বলা হয়। ইভেন এইখানে আরো একটা বিষয় বলি, এখন সব থেকে কিন্তু আপডেট একটা ভার্সন এটাতে কিন্তু একটা ক্যালকুলেটরের একটা অপশন আসছে, সেটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। ক্যালকুলেটর অপশন আসছে আমাদের এই নতুন বইয়ে, নতুন আপডেট বইয়ে ক্যালকুলেটর ভার্সন আর কি, ঠিক আছে? সো এইটা হচ্ছে ফার্স্টে হচ্ছে, সরি বইটা অফ ছিল, এই যে অন করলাম, ঠিক আছে? ইংরেজি সংখ্যা, এই যে আমি 2 প্লাস 4 ইকুয়াল টু 6। দেখেছেন, এটা হচ্ছে ক্যালকুলেটরের মতো আপনার বাচ্চাকে ক্যালকুলেটরের একটা ছোট একটা ধারণা দিবে। 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। দেখেছেন, এটা যোগ বিয়োগ আপনার বাচ্চাকে সুন্দর একটা ধারণা দিবে। সো এটা হচ্ছে গেল ক্যালকুলেটরের অপশন। সো প্রত্যেকটা পেজে আপনার এরকম করা আছে। যদি এই বইটাতে একটু ডিফেক্ট আছে, আমরা এরকম ডিফেক্ট থাকলে এই বইগুলো আমরা দেই না, বা কাস্টমার যখন আপনারা বইটা চেক নেবেন তখন অবশ্যই চেক করে নেবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা 7 দিনের মধ্যে রিপ্লেস করে দিই বইটা। সো কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই, আপনি নির্দ্বিধায় আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। আপনি নেওয়ার আগে, নেওয়ার সময় আপনি প্রত্যেকটা বইয়ের সব কিছু ফাংশন আপনি চেক করে নিতে পারেন। কোনো সমস্যা হলে সেটার সলিউশন আমরা করে দিব। এবার
পরবর্তীতে আমরা আরেকটা ইয়াতে যাব, সেটা হচ্ছে আমাদের এই যে ম্যাজিক সিলেটটা ম্যাজিক সিলেটটাও ব্যবহার করার অনেক নিয়ম আছে, যেটা অনেকে বুঝে না। হ্যাঁ, তো আমি এটা কিভাবে ব্যবহার করতেছি একটু সেটা একটু দেখাই। আমি একটু লিখি, যেভাবে লিখলাম, যা মনে চাই লিখলাম। এই যে এখানে এটাতে প্রেস করলে অফ হয়ে যাবে। তো অনেকে মনে করে যে এটা অফ কি, অনেকে চাপ দিলে অফ হয় না। কারণ কি জন্য হয় না, পিছনে দেখেন একটা লক আনলকের একটা বাটন আছে। হ্যাঁ, এই যে এই লক আনলকের বাটনটা আমি যদি এটা এখন হচ্ছে আনলক অবস্থায় আছে, এটা যদি আমি লক করে দিই, তাহলে দেখেন আমি যতই লিখি না কেন এটা চাপ দিলে কিন্তু মুছবে না। আমি কিন্তু চাপ দিচ্ছি কিন্তু মুছতেছে না। আবার যখন আমি এটা আনলক করে দিব, তখন কিন্তু এটা চাপ দিলে আবার মুছে যাচ্ছে। সো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা গেল ম্যাজিক সিলেটের বিষয়টা। এরপরে যাব আমরা হচ্ছে একটা ওয়াটার ড্রয়িং বুক আছে এখানে। ওয়াটার ড্রয়িং বুকে পানি দাও তো আমাকে একটু। ওয়াটার ড্রয়িং বুকে আমরা ওয়াটার ড্রয়িং বুকটা কিভাবে ব্যবহার করব এটা অনেকেই বোঝে না। এই যে এটা খোলার সিস্টেম হচ্ছে এই বামে না, বামে হচ্ছে টাইট হবে, ডানে হচ্ছে খুলবে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে ব্যবহার করব, এটা আমরা হচ্ছে ধরেন এর ভিতরে আমরা একটু পানি দিয়ে দিলাম। এই যে দেখতেছেন অল্পই দিলাম, যেহেতু আমরা একটু জাস্ট চেক করার জন্য দিচ্ছি। এই যে আমরা অল্প একটু পানি দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে কি করব আমরা এটা আবার লাগিয়ে দিব। লাগানোর পরে এই যে ওয়াটার বুকটা আমরা ওপেন করব। সো এখানে যে আইটেমগুলো, ধরেন আপনি এটা ভিজুয়াল করতে চাচ্ছেন, এই মাছটা ভিজুয়াল করবে আপনার বাচ্চা। তো আপনার বাচ্চা কিন্তু জানে না এখানে আসলে কোথায় আপনার এটা ভিজুয়ালের মানে ইয়ে আছে। সে তার মতো করে এটা যখন এই যে ঘষাঘষি করবে, এই যে দেখেন ঘষাঘষি এইভাবে যখন ঘষবে সে, এই যে একের পরে এক এইভাবে কিন্তু ভিজুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে ভিজুয়াল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়াটার ড্রয়িং বুক এবং ওয়াটার পেনের কাজ।